আমি ফার্স্ট টাইম চুষি বানাচ্ছি। আর এখানে দেখো ছোটো ছোটো দেখাচ্ছে, কিন্তু ওরা বলেছে যে দুধে দিলে নাকি একটু বড় হবে। তো দেখা যাক কী হয়। ভালো, মানে অরিজিনাল গুড় একদম। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর সাবধানে আছো। আর আমাকে দেখে বুঝতেই পারছো আমার শরীরের পরিস্থিতি একদম মানে ভালো নেই, খুবই খারাপ। কারণ আমার তো স্পন্ডোলাইসিস হয়েছে। এটা যে কি ব্যথা! হ্যাঁ বাবা, কী হয়েছে বাবা? কী হয়েছে? কী হয়েছে? হাতে ব্যথা 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 ব্যথা। তো স্পন্ডোলাইসিস হয়েছে, এটা না মারাত্মক ব্যথা যন্ত্রণা হয়, মানে কী বলবো, মানে না শুতে পারি না, বসতে পারি না, উঠতে পারি না, দাঁড়াতে পারি, মানে কী বলবো, মানে অসহ্য ব্যথা যন্ত্রণা জ্বালা। এইটা তো গেল, ঠিক আছে। তার মধ্যে এই আঙুলে যে কি হয়েছে এটা না ডাক্তারে বুঝতে পারছে না আমি বুঝতে পারছি। ডাক্তার বলছে ইনফেকশান হয়েছে, বাট এই ইনফেকশান কোথা থেকে কীভাবে হলো? ডাক্তার বলছে যে লেগে গেছে, কিছুভাবে লেগেছে। বাট আমার যেটুকুনি মনে আছে বা মনে পড়ছে সেরমভাবে কিছুই লাগেনি, বা হোয়াটএভার, যাই হোক বাদ দাও। বাট কীভাবে কী হয়েছে বাট বুঝতে পারছি না। কালকে তো ডক্টর ভিজিট ছিল। ঈশান দাঁড়াও, একটু চুপ করো। তো গতকাল তো ডক্টর ভিজিট ছিল 26 তারিখে। এরম করতে নেই। তো ডক্টর ভিজিট করলাম। ডক্টর বললো যে আগের থেকে হাত মানে একটু ঠিক আছে, মানে 100%-এর মধ্যে 2% ঠিক হয়েছিল। এখন যেমন দেখো হাতটা স্টিফ হয়ে আছে, তখন হাতটা একটু নর্মাল হয়েছিল, আঙুলটা আর কি। ডাক্তার বলে এরকম একটা মাসাজ দিল যে সব আঙুলগুলো নিয়ে এরম করতে। তো আমি বাড়ি এসে যথারীতি মাসাজ করলাম। ও মা, মাসাজ করার পরে রাত্রিবেলায় দেখি আঙুল আবার ফুলে এরকম স্টিফ হয়ে গেছে, আঙুল নাড়াতে পারছি না, আবার সেই ব্যথা যন্ত্রণা, মানে মাথাতেই ঢুকছে না যে কি হলো। তো এই হলো গল্প, যে আবার ব্যথা ফুলে গেছে আঙুল, আবার কোনো কাজ করতে পারছি না। কালকে সারা রাত ঘুম হয়নি, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, মানে আর এই তো স্পন্ডোলাইসিসের ব্যথা তো আছেই। আজকে থেকে ফিজিওথেরাপি শুরু হবে, সন্ধ্যের সময় যাব ফিজিওথেরাপি করাতে। এই আর কি। তো ভালো লাগছে না, মানে এত ইরিটেশন লাগছে, এবার আমার বিরক্তি লাগছে। তার মধ্যে কোনো কাজ করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না, হেভি রাগ হচ্ছে আমার নিজের প্রতি, নিজেরই আমার বিরক্তি লাগছে। তো যাই হোক, ওই জন্যে রাইকে আজকে বললাম যে ব্রেকফাস্টের দায়িত্বটা নিতে। ব্রেকফাস্টে সেরকম কিছুই হচ্ছে না, কালকের একটু ভাত আছে। তো আমি বললাম যে এই যে শীতের একটু সবজি দিয়ে আলু, পেঁয়াজ আর বরবটি এগুলো দিয়ে একটু ভাত ভাজা করব। তো রাই এতবেলা সবজি কাটছিল। কী রে, আমাদের আজকে শেফ। টুপিটা পরে নে, টুপিটা পরে কাটাকুটি শুরু কর। আর এটাকে দেখো, ওই পুচকিটা যে কী দুষ্টুমি করছে। চলো শেফ, কাটাকাটি শুরু করো। আর কি কাটতে হবে? গাজরটা কাটতে পারবে অল্প একটু? কেন, গাজরটা একটু কাট। রাই কিন্তু দারুণ চপিং করতে পারে। হ্যাঁ, ওই লাস্টে অল্প একটু কাটলেই হবে। দেখো, নিজে গাজর খেতে ভালোবাসে না বলে গাজর কাটবে না। হ্যাঁ, ওই জন্য বলছে গাজর কাটতে হবে না। সুন্দর সবজিগুলো কেটেছে। চলো তো কেটে নিই। আজকে রান্নার দায়িত্ব রায়ের। আজকে রায় রান্না করবে। হ্যাঁ, কী রে, করবি তো? মন থেকে বলছিস নাকি? হ্যাঁ করবো। ঠিক আছে, আজকে চিকেন এনেছে ওর বাবা, চিকেন রান্না করবি, ঠিক আছে? কেন না, আমি দেখিয়ে দেবো আমি কী করে করবো। এই আঙুল নিয়ে দেখ, আমার হাতটা পুরো ফুলে গেছে এই আঙুলটা। আলু সিদ্ধ ভাত খাবি, তাও রান্না করবি না, তাই তো? চিকেন রান্না করবো, অন্য কি রান্না করবি? যা বলবে। আচ্ছা, তাহলে একটু মাছের ঝোল ভাত কর। আচ্ছা ঠিক আছে, চলো। তো কাটাকাটি হয়ে গেছে, এবার মেন শুরু করি রান্নাবান্নাগুলো। তো আমরা এখানে সবাই মিলে ব্রেকফাস্ট করছি। আর কেমন লাগছে নিজের হাতে নিজের ব্রেকফাস্ট খেতে আজকে? ভালোই লাগছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। আমি একটুখানি নুন মিষ্টি তারপরে ঝাল টাল এগুলো একটুখানি ঠিকঠাক করে দিয়েছি, বাদ বাকি রাই পুরোটা করেছে। কেমন হয়েছে বাবা? আগে তুমি তোমার ব্রেকফাস্টটা করো, তারপরে কলা খাবে। কেমন হয়েছে? দিদি করেছে বলো, বলবে না? যা পড়ে যাচ্ছে তো। তো চলো, ও বলবে না, আমারও আর ওকে জোর করে বলার ইচ্ছা নেই। আমিও খাচ্ছি তোমার ব্রেড বাটার আর চিনি ছড়িয়ে নিয়েছি, আর সাথে কেক আর কলা। তো চলো একটু টিভি দেখতে ব্রেকফাস্টটা করে ফেলি, তাই তো রাই? তো চলো। তো এখন 2:30 মতন প্রায় বাজে, আর আমি একটু আস্তে ধীরে রান্না করে নিয়েছি। আজকে আছে তোমার গাটি কচু দিয়ে আলু দিয়ে। এটা আমি রান্না করিনি, এটা মা আগের দিন করে রেখেছিলো, তো আগের দিন লাগিয়েনি। গাটি কচুটা পুরো ধরাই আছে। গাটি কচু আলু দিয়ে তরকারি, নিরামিষ করে। আর এখানে আমি যেটা করেছি সেটা হলো এই যে একটু হালকা পাতলা করে ঘি গরম মশলা দিয়ে একটু চিকেনের ঝোল। এই যে একটু খুব কষা না, খুব হালকা পাতলা না, এটা মিডিয়াম একটা চিকেনের ঝোল করেছি। আর গরম গরম ভাত, যেটা কিনা আমার ছোটো বাবুর খুব প্রিয়, তাই তো? আর তুমি কী করছো এটা? দিদির শর্টস পরে কী করছো? দিদির শর্টসটাকে রেখে দাও। আর এই যে কী হলো ম্যাডাম আপনার? আমার থেকেও তুই বেশি অসুস্থ?
ঘুম পাচ্ছে? আসলে ওয়েদারটা এরকম, মাথায় তেল দিয়েছিস ওই জন্যে মাথায় তেল দিয়ে চান করেছে আর শরীরটা ছেড়ে দিয়েছে। কেন সকালে বেশি ঘুম হয়নি মানে কেন? ও আর সকাল করে ঘুমে একটু ডিস্টার্ব হয়েছে তাই তো। আর আমি যে কালকে সারা রাত ঘুমাইনি, এত ব্যথা হয়েছে পিঠে পিঠে হাতে প্রচণ্ড যন্ত্রণা হয়েছে কালকে। তো চলো খেয়ে নাও, লাঞ্চ করে নাও। তো চলো আমরা একটু টিভি দেখতে দেখতে লাঞ্চ করে নিই আমাদের প্রিয় খাবার দিয়ে। বাবু এসো, তুমি চিকেন খাবে তো? আর এটা কী রে, দিদির প্যান্টটা রাখ, তাও আবার উল্টো পড়ছে। কী রে, কী করছিস তুই এটা? কী করছিস এটা? হ্যাঁ দুত্তু দুত্তু দুত্তু, দেখো আজকে ওর দিদি ওকে চান করিয়ে দিয়েছে আর দিদি কিছুতেই ওকে মাথা আঁচড়াতে পারেনি, সেই মাথাটা এরকমই রয়েছে। চলো খাও দাও করে আমি। ওলে বাবালে, ওলে বাবালে, আসলে আমার শরীর খারাপের জন্য ওকে বেশি ধারে কাছে ঘেঁচতে দিচ্ছি না তো, ওই জন্য ছেলেটা যখনই পাচ্ছে একটু এসে জড়িয়ে ধরছে। ওরে না 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 বাবা, তুমি এখন কোলে উঠো না কটা দিন। চলো আছো আমরা খেয়ে নিই। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে ঘড়িতে প্রায় 6টা মতন, আর আমি যাচ্ছি ফিজিওথেরাপির জন্য। আজকে থেকে আমার ফিজিওথেরাপি শুরু হচ্ছে, 7 দিন হবে। তো দুপুরবেলায় লাঞ্চের পরে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম আর প্রাইমে দেখছিলাম ব্ল্যাক ওয়াটার মুভি আর কি। ওটা দেখতে দেখতে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, এখন ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়ে যাচ্ছি। তো চলো প্রথম এক্সপিরিয়েন্স দেখি কেমন কি হয় না হয়। আর তার থেকেও বড়ো কথা, এটা হওয়ার পরে যেন আমার ব্যথাটা ঠিক হয়ে যায়। এটা আমি আমার মাথা থেকে সকাল থেকে ঘুরছে যে ফিজিওথেরাপিটা স্টার্ট হলে কি ব্যথাটা কম হবে, মানে এটাই মাথার মধ্যে চলছে। তো সত্যি মানে ভগবানের কাছে প্রে করছে যেন ব্যথাটা কম হয়ে যায়, এত পেইন হচ্ছে না, জাস্ট সহ্য করা যাচ্ছে না। তো যাই হোক চলো দেখি কি হয় না হয়। আর এখন বাজে 6টা বাজতে 5 মিনিট বাকি। আমার এখান থেকে যেতে 5 থেকে 10 মিনিট লাগবে, কাছে থেকে কাছে বলেই একটু দেরি করে যাচ্ছি। তো চলো, আমার টাইম হলো 6টা থেকে 7টা, আমাকে 6টার মধ্যে যেতে বলেছে আর কি। তো চলো দেখা যাক কখন থেকে কী শুরু হয় না হয়, সবই আপডেট তোমাদেরকে দিতে থাকবো। তো চলো যা যাক। ফাইনালি আমার ফিজিওথেরাপি ডান হয়ে গেছে। ওখানে তো কিছু ভিডিও করতে দিল না, কারণ ওদের অ্যালাউ নেই ভিডিও করা। তাও আমি বলেছিলাম ভিডিও করবো কিনা, তো ওরা বলে ঠিক আছে পরের দিন পারমিশন নিয়ে তারপরে আমাকে বলবে ভিডিও যদি করতে দেয় তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো এখন ফিজিওথেরাপিটা করে না অনেকটা বেটার লাগছে, আরাম লাগছে। তো চলো এবার বাড়ি যাই, আমার জন্য অপেক্ষা করছে আমার 2 ছেলে মেয়ে। চলো যাওয়া যাক। থেরাপি করে বেরিয়ে এসে ভাবলাম একটু ঘুগনি নিয়ে যাই, এখানে বেশ সুন্দর গরম গরম ঘুগনি বিক্রি করে। এখানে এগ মাটন চিকেন সব রকম ঘুগনি পাওয়া যায়, ভেজও পাওয়া যায়। ভেজ বলতে ওই পেঁয়াজ থাকবে, তো ভেজ বলতে ওই অর্থে ভেজ না। তো 2 প্লেট ঘুগনি নেবো আর নেবো চপ মায়ের জন্য। হ্যাঁ, তো আমি নিলাম এখান থেকে একটা লঙ্কার চপ আমি খাবো বলে, আর একটা নিলাম বেগুনি মায়ের জন্য। দেখো আর একজন কি খুশি মানি চকলেট পেয়ে, এই যে ওনার মানি চকলেট এনে দিয়েছে। কই দেখি তোমারটা, কই দেখি হাতে দেখি, কই বাহ খুশি, তুমি খুশি? অন্য কোনো চকলেট পেলে এত খুশি হয় না, এই মানি চকলেটের মধ্যে কি ভগবান আছে কে জানে। এই পয়সার মতন দেখতে, এইগুলো পেলেই ছেলে একেবারে মহা খুশি। তুই খুশি? চল তাহলে ঘুগনি চপ টপ এগুলো খাই। আমি একটা লঙ্কা চপ এনেছি খাবো বলে। তুই খাবি? তুই খেলে একটু খেতে পারিস। লঙ্কা চপটা দেখে আমার লোভ লাগলো। তো চল চল চল। তো চলো দুটো বাটিতে দুটো মুড়ি নিয়ে চলে এসেছি। এটা হলো মায়ের ইয়াম্মি বড় সাইজের একটা চপ। চলো দিয়ে আসি। আই নাও তোমার বেগুনি। দোকানদারকে বলেছি বেছে বেছে বড়টা দিতে। ঠিক আছে খাওয়া। দেখ রায় কি সুন্দর লাগছে, দেখেছিস? ভাইকে একটু দে, ভাইকে লঙ্কা বেছে দিস, লঙ্কা দিস না রে, ওকে অল্প করে দেও কারণ ও ঝাল তো ও খেতে পারবে না। আর কোথায় গেল আমার লঙ্কার চপ? কে? এই যে লঙ্কার চপ। না না খাইনি। তো চলো এই আগে মিউট কর তো গানটা, কপিরাইট আসবে। তো চলো আগে একটু চপ মুড়ি খাই। লঙ্কা পেঁচা পুর দেওয়া, আলুর পুর। আপনার আমি লঙ্কা অল্প করে দিতে বললাম, কত লঙ্কা দিয়েছে। ঘুগনি ট্রাই করে, ঘুগনি কেমন? ওই তো বণিক মনে বসে ওই ঘুগনি কাকু। ঢাল প্লেটে ঢাল। হ্যাঁ হ্যাঁ কি না এখন না, রাখো রাখো পরে রাখো।
তো আমরা এই সরস মেলা থেকে যে তোমার চুষি এনেছিলাম, সেই চুষিটা আজকে কিনবো বলছি, চুষিটা আজকে বানাবো সিরিয়াসলি। তো ওরা বলে দিয়েছিল, আর চুষিটা না এই প্যাকেটে ছিল, তো ওরা বলে দিয়েছিলো একটু হালকা ঘিতে ভেজে তারপরে চুষিটা যেরকম বানায় দুধ দিয়ে গুড় দিয়ে সেরকমভাবে বানাবো। তো হালকা একটু ঘিতে ভেজে নিই। চলো এবার হবে এই যে আমুল গোল্ড দিয়ে খুব ভালো হয়। তো আমি ফার্স্ট টাইম চুষি বানাচ্ছি। আগে তো মাকে দেখেছি বাড়িতে বা ঠাকুমাকে দেখেছি বাড়িতে তোমার চুষি কাটতে, চালের গুঁড়ো দিয়ে চুষি বানাতে, আর ওসব তো এখন আমার দ্বারাই হবে না, ওই জন্য কেনা চুষি খাই, দেখি কেমন হয়। এখানে দেখো ছোটো ছোটো দেখাচ্ছে, কিন্তু ওরা বলেছে যে দুধে দিলে নাকি একটু বড় হবে, তো দেখা যাক কী হয়। তো বেশি ভাজবো না, অল্প করেই ভাজবো। হ্যাঁ, বেশি করে ভাজলে যদি স্টিফ হয়ে যায়। তো চলো এটা হালকা করে একটু ভাজলাম। এবার মা এখান থেকে তোর ভাই মনে হয় মুখ দিয়ে ফুটো করে কেটেছে। না তোমার ওখান থেকে তো পড়লো, এখান থেকে পড়ছে। হ্যাঁ ওই আমার মনে হয় কড়াইতে লেগেছে, গরমটা লেগেছে, ফুটো হয়ে গেছে। হ্যাঁ ফুটো হয়ে গেছে, পিছন দিয়ে তো পড়ছে। পুরোটা দিয়ে দেবো? দিয়ে দে, লাগবে অনেকটা আছে, ওটা ধুয়ে একটু জলও দিয়ে দে। এর মধ্যে না ক্রিমটা রয়েছে, হ্যাঁ ক্রিমটা জলটা দিয়ে করে কাটিয়ে দিতে হবে। ওই জল দে তো পজ করে। তো 500 দুধ তো পুরো দিয়ে দিলাম, এবার দেখা যাক কি দাঁড়ায় এটা। ওটা ফুটতে দিই। তো তোমাদেরকে একটা সিক্রেট টিপস দিই, হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না। এই পায়েস বা এরকম পিঠে মাঠার মধ্যে না একটু নুন দিয়ে দেবে, তাহলে কি হয় না, নুন মিষ্টির একটা সুন্দর ব্যালেন্স তৈরি হয়, খেতে ভালো লাগে। অনেকে হয়তো এটার পক্ষপাতী নয়, আবার অনেকে দেয়ও, তো আমি এটা জাস্ট টেস্টের জন্য দিলাম। চলো দেখি এটা কি দাঁড়ায়, দুধটা ফুটুক, তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। আর ফার্স্ট টাইম আমি চুষি বানাচ্ছি, দেখা যাক কী হয়। তো চুষিটাকে তো আমি প্রায় 15 থেকে 20 মিনিট মতন ফোটালাম, ফুটিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর দেখো অল্প অল্প বড় হয়েছে, বেশি খুব একটা বড় হয়নি। এই নরম হয়ে যাওয়ার পরে তারপরে একটু চিনি দিলাম, চিনি দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে তারপরে এই যে আবার সেই সরসমেলা থেকে আনা গুড়, এই দেখো খেজুরের গুড় দিয়ে এবার চুষিটাকে নাড়াচ্ছি। এবার তাড়াতাড়ি বন্ধ করে দেবো, নয়তো গুড়টা ফেটে যাবে। অনেকেই তোমরা আছো বা বাড়িতে পায়েস টায়েস করার পরে গুড় দেওয়ার পরে দেখবে একটু ছানা কেটে যায় পায়েসে। তো কেন হয় বলো তো, কারণ গুড় দিয়ে না ফোটাতে নেই, গুড় দিয়ে ফোটালেই ছানা কেটে যায়। তো ওই জন্যে আমি এখনই বন্ধ করে দেবো। গুড়টা গলে গেছে আমার সুন্দর, আর একটুখানি গুড় দিয়ে নিই, একটু বেশ মিষ্টি মিষ্টি হবে। এই গুড়টা খুব ভালো, মানে অরিজিনাল গুড় একদম। তো এবার তোমাদেরকে খেয়ে দেখানোর পালা কেমন হলো। এবার ঠান্ডা হবে, ঠান্ডা হলে তারপরে খাবে। জাস্ট গুড় দিয়ে একদম বেশি ফোটাতে নেই, ফোটালেই ছানা কেটে যাবে। ভালো করে নাড়ি। তো হয়ে গেছে আমার চুষি পিঠে, ফার্স্ট টাইম করলাম, কেমন কি হলো জানি না। তো চলো খেয়ে দেখা যাবে। ব্যাস এবার বন্ধ করে দেবো, বন্ধ করে ঢেকে রেখে দেবো। তো এখন বাজে 11:30 মতো, আর আমাদের সবার ডিনার হয়ে গেছে কমপ্লিট। কিন্তু এই দেখো কখন ডিনার করিয়ে দিয়েছি, সেই 10:30টার সময়, এখনও ঘুরঘুর করছে আর ওর বাবার ল্যাপটপ ব্যাগের মধ্যে হাত রাখছে। বুঝছো কী করছো, কেন করছো? বাবা বকবে কিন্তু, এটা বাবার অফিসের ব্যাগ, রেখে দাও। চলো বাবাকে ডাকবো আমি, চলো। তো আমার এখনও কিছু মেডিসিন খাওয়া বাকি আছে, তো তার আগে ভাবলাম তোমাদের সাথে এই পায়েসটা একটু শেয়ার করি। তো ভাবলাম তো চক্রবর্তীবাবু বাড়ি আসলে ওনাকে দেবো, খাবে। কিন্তু ওর লেগেছে না খুব ঠান্ডা, মানে প্রচণ্ড ঠান্ডা গরমি লেগে গেছে বলে ও মিষ্টি খেতে আর একদম ইচ্ছা করছে না। তো আমি ভাবলাম তাহলে আমি একটু টেস্ট করি। ও বললো কালকে সকালে খাবে, তো চলো আমি একটু টেস্ট করি। খুব খারাপ বলবো না, ভালোই। আমি ভেবেছিলাম চুষিগুলো কেমন হবে তার ঠিক নেই, বাট ভালোই খেতে, সুন্দর খেতে। আর গুড় তো মানে অসাধারণ, গুড়টা ভরপুর গুড়ের গন্ধ। অ্যাকচুয়াল মনে হচ্ছে মানে দারুণ খেতে, দারুণ, ভীষণ সুন্দর হয়েছে। উফ লাভলি। তো
আমি যতটা ভেবেছিলাম যে খারাপ মনে হয় হবে খেতে, চুষিগুলো অত ভালো হবে না। আর তুমি কি রকস্টার সেজে গান করছো ওই 11:30টার সময়? হ্যাঁ, আমার রকস্টার সেজে গান হচ্ছে। হি 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 হি। দেখি আমার রকস্টারকে, দেখি দেখি রকস্টারকে, করো একটু গান করো দেখি, কেমন গিটার বাজিয়ে গান করো দেখি রকস্টার। কোথায় পালাচ্ছিস? এক পায়ে মোজা নেই। তো যাই হোক, বাজার থেকে কিনে আনা চুষিটা সার্থক। কিন্তু হ্যাঁ, বাড়িতে হাতে তৈরি করা যেটা হয় ওটা আরও বেশি ভালো লাগে, বাট এটা খারাপ না, এটা খুবই ভালো। আর গুড়টা তো সত্যি খুব ভালো। তো যারা সরস মেলাতে যাচ্ছ, হ্যাঁ সরস মেলাতে যাচ্ছ, ওখান থেকে কিন্তু এই গুড় কিনতে ভুলো না, গুড়টা কিনে নিয়ে এসো, সুন্দর খেতে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, বাই। দেখা হচ্ছে নেক্সট ফ্রেশ একটা ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার এই রকস্টারকে যদি তোমরা দেখতে চাও, চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও প্লিজ। আর কিছু ভালো লাগলে কমেন্ট করো। টাটা, গুড নাইট করে দাও। কেন কেন কোথায় গেলি, কোথায় গেলি, কোথায় গেলি রকস্টার? এই যে তোকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তোকে, এই যে লোক আছে। তো চলো টাটা, গুড নাইট। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।